স্ত্রীর কারণে উস্তাদ আবু তোহা আদনান আজ পথে পথে। নারীর ফিতনা কতটা যে ভয়ঙ্কর আবু তোহা আদনান সাহেবকে দেখলেই বোঝা যাচ্ছে। যা 1400 বছর পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন যে নারীর ফিতনা খুব ভয়ঙ্কর, যেটা এখন আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। তবে কে সঠিক কে বেঠিক কারো জানা থাকলে কমেন্টে বলে যায়। আপনাদের কাছে মানবিক আবেদন করতেছি, সে নিরীহ মানুষ, হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তার ব্যাপারে হয়তো ভুল হতে পারে, সে একেবারে নিরীহ একটা মানুষ। তাকে হয় আমার কাছে ফিরিয়ে দিন, হয় তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছায় দিন, নয় আমাকে তার পর্যন্ত পৌঁছায় দিন। তার ব্যাপারে কথা বলারও কেউ থাকবে না, তার ব্যাপারে আপনাদের সামনে ফেস হওয়ারও কেউ থাকবে না। আমাকে তার পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছায় দিন। আমি আপনাদেরকে না মামলাগুলো আদায় করতে পারতেছি, না আমার নামাজের কোনো অর্থ ঠিক আছে, না আমার কোনো কিছু ঠিক আছে। আমি এই জীবনটা চাচ্ছি না এরকম। আমার দিন শেষে আমার রবের সামনে দাঁড়াতে হবে। দিন শেষে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি আমার জবাবদিহিটা আমাকেই করতে হবে। আমি এই লাইফটা আর বেয়ার করতে পারতেছি না। আমি দ্বিতীয় স্ত্রী, তার প্রথম পক্ষ উপরে আমি আসছি, আমিও এটাই ডিজার্ভ করি। আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে, সেটাও আমার আবেগ ছিল না। এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না। আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি। আমি দ্বিতীয় পক্ষ, সেটা খণ্ডন হবে এবং এই যে এভাবে যেন আর কোনো অন্যায় না হয়। আমি ওনাদের দুইজনার ডিভোর্স হওয়াতে একটা জায়গায় এত বেশি কষ্ট পেয়েছি যে ওনাদের ঘরে দুইটা ছোট্ট বাচ্চা আছে। তো দিন শেষে এই বাচ্চা দুইটা কিন্তু মাও হারিয়েছে, তাদের বাবাও হারিয়েছে। আবু তোহা আদনান নিজ সঙ্গত দোষে তার স্ত্রী সাবিকুন নাহারকে আজকে তিনি তালাক দিয়েছেন। এই নিউজটা দেখার পর আমি ভাবলাম নিশ্চয়ই এই তালাক হওয়ার পিছনে তৃতীয় পক্ষ কেউ না কেউ ছিল। আজকে এই মহিলা আবু তোহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে, আরে মহিলা রে, তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুটারে সাইরা আবার এই বেটারে দর্শন নাং কইরা একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুটা বাচ্চা আছে, আগের ঘরেও দুটা বাচ্চা আছে, মিরপুর কালসির বিয়ে হয়েছিলি? তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরের দুটো ফেলাই তুইয়া বাপের নামে লিখে দিয়ে আবু তোহা আদনানের কাছে আসছি। এই সাবিকুন নাহারের সাথে আবু তোহার বৈবাহিক যে বন্ধন সেটা একেবারে শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি, এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফটা করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না। আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা